এবং এবার নজর রাখবো চন্দননগরের দিকে, সেখানেও ইডি অভিযান চলছে। তবে সকালের ভুল শুধরে অবশেষে এবার সঠিক বাড়িতে পৌঁছলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নজরে থাকা সন্দীপ সাধুকার বাড়িতেই এবার পৌঁছলো এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সকালবেলা আমরা দেখেছিলাম চুচুড়াতে একটি ভুল বাড়িতে প্রথমে পৌঁছে যান ইডি আধিকারিকরা। সেখানে গিয়ে সেখান থেকে বেরিয়ে তারা তারপর চন্দননগরে আসেন। চন্দননগরে এই মুহূর্তে সন্দীপ সাধুকার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। চলে যাব আমাদের প্রতিনিধি ওঙ্কারের কাছে। ওঙ্কার, এই সন্দীপ সাধুকা, তার পরিচয় কি? তার বাড়িতে হঠাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা কেন? একদমই, দেখো সকালের ভুল শুধরে নিয়ে এবার কিন্তু সন্দীপ সাধুকা, যাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা খুঁজছিলেন, তার বাড়িতে কিন্তু পৌঁছে গেল তদন্তকারী আধিকারিকরা। চন্দননগর থানা অঞ্চলে হরিদ্রাডাঙ্গা, এখানে কিন্তু সন্দীপ সাধুকার তার বাড়ি। তিনি মূলত খানাকুলের জগৎপুর পঞ্চায়েত, সেখানকার নির্মাণ সহায়ক হিসেবে তিনি কাজ করেন। এর আগে কিন্তু তিনি বেলমুড়িতে ছিলেন এবং সেখানে কিন্তু নির্মাণ সহায়কের কাজ করতেন। যেটা অভিযোগ যে 2019, 20 এবং 21 সালে একাধিক থানায় কিন্তু অভিযোগ দায়ের হয়েছে যে মনরেগা প্রজেক্ট, অর্থাৎ 100 দিনের যে কাজ, সেই কাজে কিন্তু দুর্নীতি হয়েছে। এবং এই সন্দীপ সাধুকা, তার বিরুদ্ধে যেটা অভিযোগ তা হচ্ছে 1,79,00,000 টাকা তিনি কিন্তু আর্থিক তছরূপ করেছেন। এবং সেই অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন সন্দীপ সাধুকার বাড়িতে। এখনো পর্যন্ত ঘড়ির সময় অনুযায়ী প্রায় 40 মিনিট হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক তারা কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করেছেন এবং তদন্ত করে দেখছেন। এবং যে বিষয়টি জানা যাচ্ছে যে সন্দীপ সাধুকা তিনি কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই। বাড়ির অন্যান্য সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কথা বলছেন এবং তার বাড়ি কিন্তু তল্লাশি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং অপরদিকে সিআরপিএফ জওয়ান দিয়ে গোটা বাড়ি কিন্তু ঘিরে রাখা হয়েছে। সার্নিক, বেশ, অর্থাৎ খানাকুলের জগৎপুর পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সন্দীপ সাধুকার বাড়িতে তাদের যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে না গিয়ে তারা প্রথমে পৌঁছে গেছিলেন কোথায়? চুচুড়াতে। এই বাড়িতে, যে বাড়িতে তারা এসেছেন এই মুহূর্তে, সেই বাড়ির যারা সদস্যরা রয়েছেন তারা কি বলছেন শুনুন। সন্দীপদা কি করেন? উনি পঞ্চায়েত অফিস কি করেন? উনি পঞ্চায়েতের সচিব ছিলেন? চাকরি করে, চাকরি। কোন পদে? কোন পঞ্চায়েত? এনএস, হ্যাঁ, এনএস কোন পঞ্চায়েতে? ওই খানাকুল। খানাকুলে আছে এখন? আগে কোথায় ছিল? ওখানেই আছে, খানাকুলে। এখন তো খানাকুলে রয়েছে। খানাকুল কোন পঞ্চায়েতে চাকরি করেন? জগৎপুর। জগৎপুরে নির্মাণ সহায়ক তো? হ্যাঁ, হ্যাঁ। একটা দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। তাহলে তো ওনার সাথে যোগাযোগ করতে হবে। আমি তো ওর ব্যাপারে কিছু জানি না, বলতে পারবো না। খড়গপুরে ছিলাম আমরা, আর 84-এ বাড়ি করে চলে এসেছি। ছেলে তো চাকরি পেয়েছে, এইটা মারা গেছে, তার আগে পেয়েছে। ধনেখালি একটা পঞ্চায়েতে ছিল তো? হ্যাঁ, রোজ যায় পঞ্চায়েতে, যায় রোজ? হ্যাঁ হ্যাঁ, চাকরি বেরিয়ে গেছে তো। যিনি আসল সন্দীপ সাধুকা, তার বাড়ির লোকজনই বলছেন তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত কি যুক্ত না, বা তিনি কি কি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে বিষয়ে তারা কোনো স্পষ্ট উত্তর তারা জানেন না। অথচ ভাবুন, যিনি আসল সন্দীপ সাধুকা নন, তার বাড়িতে যদি ইডি পৌঁছে যায় সকাল সকাল, তাহলে তাদের হয়রানিটা ঠিক কিরকম হবে? ইডির নাম বিভ্রাট একটা নতুন রকমের হয়রানির ছবি সামনে এলো। চুচুড়ায় তল্লাশিতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভুল ব্যক্তির বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছলো। কি হয়েছিল জানবো, আমাদের প্রতিনিধি ওঙ্কার রয়েছেন আমাদের সঙ্গে। ওঙ্কার, ঠিক কি হয়েছিল সকালে? দেখো আমরা যেখানে রয়েছি অর্থাৎ হরিদ্রাডাঙ্গা, এর থেকে মোটামুটি কম বেশি 1 থেকে 1.5 কিলোমিটার দূরে সেটা ময়নাডাঙ্গা, সেখানে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছে যান সকালবেলায়। এবং সেখানে যে ব্যক্তির বাড়িতে যান তার নামও সন্দীপ সাধুকা। তিনি একজন লজেন্স ফ্যাক্টরির মালিক এবং তিনি ক্যান্সার আক্রান্ত। তার আজকে সকালবেলা কেমোথেরাপি করারও কথা ছিল। এবং যে বিষয়টি উঠে আসছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কিন্তু সরাসরি তার বাড়িতে প্রবেশ করেন এবং সেখানে ঢোকার সময় তারা কিন্তু যে সার্চ ওয়ারেন্ট সেটাও কিন্তু দেখান। তারপরে সেই সন্দীপ সাধুকার ছেলে তিনি যেটা বলেন যে না, বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না, এবং তিনি তার বাবা কোনোভাবেই এই সংক্রান্ত কোনো বিষয়ের মধ্যে ছিলেন না বা নেই এখনো পর্যন্ত। কেন তাদের বাড়িতে তল্লাশি করা হয়? এরপরেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সরাসরি ভেতরে যান এবং দীর্ঘক্ষণ কথাবার্তা
বলার পর তারা বুঝতে পারেন যে অন্য সন্দীপ সাধুকার বাড়িতে কিন্তু তারা এসে পৌঁছেছেন, অর্থাৎ অন্য ঠিকানায় কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঢুকে পড়েছে। তার পরবর্তী সময়তে তারা ভুল শুধরে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে তারা কিন্তু চুচুড়া থেকে চন্দননগর থানার অন্তর্গত হরিদ্রাডাঙ্গা এখানে এসে কিন্তু এই মুহূর্তে পৌঁছেছেন। তবে সামগ্রিকভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সকালবেলায় কিন্তু ভুল সন্দীপ সাধুকার বাড়িতে পৌঁছে যান এবং যার জেরে তাদের পরিবার কিন্তু খানিকটা হলেও হয়রানির শিকার হয়েছেন এবং এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন যে প্রয়োজন পড়লে তারা আদালতের দ্বারস্থ হবেন। বেশ, এবং সকালবেলা যে আধিকারিকরা সেখানে পৌঁছেছিলেন যখন তারা বুঝতে পেরেছিলেন যে সেটা ভুল হয়েছে, তারপর কি বললেন তারা শোনাবো। কার নাম মিশেছে বলতে পারবো না, ওনার নামটার সঙ্গে কোনো একটা নাম মিশে গেছে বলে ওনার ব্যাপারে উনি এ ব্যাপারে কোনো উনি একজন পেশেন্ট। নাম বিভ্রাট হলো, নামটা একই রকম নাম। হ্যাঁ বলছেন তো তাই। নামটাও আলাদা, স্পেলিংও আলাদা, নামটাই তো ম্যাচ হচ্ছে না। বাবারও অসুস্থ তো রয়েছে, ট্রিটমেন্ট চলছে, তো সব কিছু একটু ঠিক হলে আমরাও চেষ্টা করব যাতে ইডি ডিপার্টমেন্ট যেভাবে আমাদের হ্যারাস করে গেল, মান সম্মান নিয়ে খেলে গেল যেভাবে, তো আমরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে চেষ্টা করব তাদের বিরুদ্ধে, যাতে এইভাবে মানহানি নিয়ে যাতে না খেলা হয়। দেখতে পাচ্ছি যে ছবি চন্দননগরে আসল সন্দীপ সাধুকার বাড়িতে, সেখানে বর্তমানে তল্লাশি চলছে এবং পাশাপাশি সকালবেলার যে ছবি আমাদের প্রতিনিধিরা তুলে ধরেছেন সেখানে আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি ওঙ্কারের কাছে। ওঙ্কার, যেটা দেখা গেল সত্যি কথা বলতে একটু মান সম্মান নিয়েও প্রশ্ন উঠে যায়, যে কারণে তারাও হয়তো কিছুটা ক্ষুব্ধ দেখলাম। কিন্তু একটা বিষয় প্রশ্ন করতে চাইবো, যে ডকুমেন্টস তাদের কাছে ছিল, নিশ্চয়ই সন্দীপ সাধুকা তার বাবার নাম এগুলো থাকে, তো দুই সন্দীপ সাধুকার বাবার নাম কি ছিল সেই ডকুমেন্টসে? দেখো, ডকুমেন্টস অনুযায়ী সেখানে কিন্তু তার নাম শুধু লেখা ছিল, কিন্তু সেই নামে স্পেলিং অন্যরকম ছিল, অন্য স্পেলিং ছিল। সেটা নিয়ে কিন্তু ওই সন্দীপ সাধুকার ছেলে তিনি কিন্তু প্রশ্ন তোলেন এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের বলেন যে এই নাম কিন্তু তার বাবার নয়। তার পরবর্তী সময়তে যেরকমভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানান যে তারা ঠিক জায়গাতেই ঢুকেছেন, তারা ঠিক বাড়িতেই ঢুকেছেন, এরপরই তারা কিন্তু একেবারে সরাসরি বাড়িতে চলে যান। কিন্তু যাওয়ার পর খানিকক্ষণ কথা বলার পর জানতে পারেন যে সন্দীপ সাধুকাকে তারা খুঁজছেন সেই সন্দীপ সাধুকা কিন্তু ইনি নন। তিনি একজন লজেন্স ফ্যাক্টরির মালিক এবং তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত। তিনি কিন্তু কোনো রকম ভাবেই এই গ্রাম পঞ্চায়েত বা 100 দিনের কাজ কোনো কিছুর মধ্যেই তিনি জড়িত নন। সে জায়গা থেকে দাঁড়িয়ে তার ছেলে কিন্তু বারংবার করে অভিযোগ করেছেন যে এতে তাদের হয়রানির শিকার হতে হয়েছে এবং প্রয়োজন পড়লে তারা কিন্তু আদালতের দ্বারস্থও হবেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যখন তার বাড়িতে পৌঁছলো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাড়ার প্রচুর লোকজন কিন্তু দেখেছেন এবং সেই জায়গা থেকে তাদের মানহানিও হয়েছে। সেই কারণের জন্যই তারা কিন্তু আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শানিক, বেশ, সেই ছবি আমরা দেখতে পেলাম এবং এই তদন্ত প্রক্রিয়া থেকে এবার কি কি তথ্য উঠে আসে সেই দিকে আমাদের নজর থাকবে।